কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং ১০০ দিনের কাজের টাকার দাবিতে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করল কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার ব্রাহ্ম মন্দির সংলগ্ন এলাকায় প্রতীকী ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সঙ্গে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে আবাস যোজনার টাকা। অতি দ্রুত সমস্ত বকেয়া টাকা প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি এদিন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হয় মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আজকে আপনাদের বলতে চাই, গ্রামে পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন জায়গায় নমিনেশন সাবমিশন হচ্ছে। আমাদের দল থেকে নমিনেশন সাবমিশন আজকে কালকে থেকে শুরু হয়ে গেছে, যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামগঞ্জের মানুষ তৃণমূলের দিকে মুখিয়ে আছে। দিনের কাজের টাকা না পাওয়া, তার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এবং কেন্দ্রীয় সরকারের যে একপেশে আচরণ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সর্বোপরি আজকে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, এবং তাছাড়াও যেভাবে আমাদের বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, সিডি দিয়ে, সিবিআই দিয়ে তারা যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমাদের কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আমরা প্রতীকী ধর্ণা বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি। এখানে আপনারা নিজেরাই দেখছেন, মহিলারা এখানে অংশগ্রহণ করেছে। আমাদের এই বিক্ষোভ চলছে। আমাদের বিক্ষোভ বিকেল অবধি চলবে।